সাজি ক্লাসটা স্টার্ট করি, সবাই দিকে অ্যাটেনশন দাও। আজকে তোমাদের স্টার্ট করব কি, অ্যারিথমেটিকের ওয়ার্কশিট স্টার্ট করব। একবারে চলে গেলাম লাস্টে AR8। তোমার প্রশ্ন আসতে পারে, স্যার বাকি 7টা কই? সাজি ক্লাসে যখন কিছু করাবো সব কাজ বাদ দিতে হবে, মনিবা, সব কাজ বাদ। এটা ক্লাসে হবে না, তাহলে সমস্যা হয়ে যাবে। আমি একবারে করাবো AR8, প্রথম 7টা আমরা করছি না, চিন্তা করো না, আমার উপর ফেথ রাখো। এই ম্যাটটা করি, তোমার সবাই একটু দেখো এটা হার্ড আছে কিনা, কি বোঝা যাচ্ছে কিনা। এটা তুমি সবাই করেছো। যেহেতু এই চ্যাপ্টারটা আমি শেষে করাচ্ছি, এই জন্য প্রথম 5-6টা বছর আমরা স্কিপ করব। আমরা করব AR7 AR8, এই দুটো করব। প্রথম 6টা লাগবে না, বিকজ এই চ্যাপ্টার আমরা লাস্টে ধরেছি। যদি চ্যাপ্টার আমি আগে ধরতাম তাহলে আমি সবগুলো করাতাম। এর পিছনে রিজনটা কি? কারণ এর মধ্যে তোমাদের বেসিকটা স্ট্রং হয়ে গেছে, কিছুটা হলেও আমি আশা করি ম্যাচুরিটি আসছে সবার মধ্যে, নাকি? কিছু তো ইংলিশ এতদিন ধরে বুঝছো, কারণ এটা তো ইংলিশ ম্যাথ, একটু বেশি বেশি ইংলিশ দেখো, বেশি বেশি ইংলিশ। তো যেহেতু বেশি বেশি ইংলিশ, আমরা এটা এতদিনে অনেক ম্যাথ করার সময় আমরা অনেক ইংলিশে স্ট্রং করে ফেলেছি। তো সোজা বসো, তুমি ইন্ডিয়ান করতেছো কি বারবার? সিবিটি আসছে ছেলেটা। আসো কোশ্চেন পড়ি। ইন 2018 a badminton club has 460 members. ইংলিশ বুঝবা আর চিন্তা করবে প্র্যাকটিক্যালি যে তোমার সাথে এগুলো হচ্ছে। একটা ক্লাব আছে, সেখানে কয়টা মেম্বার আছে? 460 মেম্বার্স আছে, যার মধ্যে ওরা কিছু কন্ডিশন দিয়েছে। কন্ডিশন আমরা পড়ি। 1 এর A, 1 নম্বরে কি কন্ডিশন দিল বলো? ওরা বললো এ ওয়ার ইয়াঙ্গার দেন 30। এ কাকে বলে? এ হলো যাদের এজ হোয়াট, 30 থেকে বড়, 30 থেকে বেশি। ইয়াঙ্গার দেন 30, সরি 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 সরি, ইয়াঙ্গার দেন 30 মানে কি? যাদের বয়স বিলো 30, মানে ওরা আমার কথা বলেছে। টাকা থাকো এখানে। বি ওয়ার এজ বিটুইন 30 to 60। বি কারা বলো তো? 30 থেকে 60 এর মধ্যে, মানে ওরা তোমার কথা বলেছে। ওরা বলছে ইনক্লুসিভ, তার মানে এখানে ইকুয়াল টু সাইন হবে। আর সি কোনটা বলো তো বাবা? older than 60, তার মানে ওরা মুরব্বীর কথা বলেছে। মুরব্বী চেনো? শতান বুড়া, তার কথা বলেছে। প্লিজ সবাই ফোকাস। এই হলো আমার 3টা কেস। তুমি একদিকে থাকো, আমি কনফিউজ হয়ে যাচ্ছি। আসো কোশ্চেন পড়ো। তোমাকে ওরা তার সাথে রেশিও দিয়েছে, দেখো কি রেশিও দিল, কি বলো তো? রেশিও দিল A:B:C, কত দিল? 2:5 রেশিও দেওয়া আছে। রেশিও ম্যাথ কেমনে করতাম অবশ্যই তোমরা শিখেছো ছোটকালে। চলো এতে আসি। এতে বললো কি, ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ মেম্বার্স হু ওয়্যার এজ 30 or older। মানে জানতে চেয়েছে কত মানুষ আছে যাদের বয়স above 30। above 30 মানে কি, A B নাকি C? above মানে বুঝো, above 30 মানে 30 থেকে বড়। তাহলে A B নাকি C? B আর C, B আর C। যাই হোক, ওটা যাই বলুক, আমি সবটা বের করবো। আগে A বের করি, তারপর B বের করবো, তারপর C বের করবো। সবাই প্লিজ চুপ থাকি আমরা। যেহেতু রেশিও দেওয়া আছে, রেশিও ম্যাথ কেমনে করতা তোমরা অবশ্যই শিখেছো। তো A কত বলো তো? 2/10 ইন্টু হোয়াট? হ্যাঁ, 460। কিছু একটা আসবে, বলো তো। বি জন্য কি করবো? আর সি জন্য কি করবো? তো বি জন্য আসবে 5/10, এটার জন্য আসবে 3/10। বলো এখানে কত আসে? সবাই মিলে ওয়ার্কিং করে, হাতে নাও ক্যালকুলেটর, হাতে নাও ক্যালকুলেটর। বৈশা সোসকেন। হ্যাঁ, 92, 230, 138। এটা বুঝছো? তার মানে 92 মানুষ আছে যাদের এজ বিলো 30। এত মানুষ আছে যাদের এজ 30 থেকে 60, আর এটা এজ হলো যারা আবাভ। তো বলে এই গ্রুপের মধ্যে কিন্তু কে আছে? মুরব্বী সাবিক আল আমিন, ও কিন্তু ক্যাপ্টেন। যাই হোক, জিজ্ঞেস করছিল ফাইনাল টোটাল নাম্বার।
above 30, তো above 30 মানে আনসার কি হবে? লিখবো কি তাহলে আনসার কি লিখবো? আনসার 230 প্লাস 138 কত আসে? 3 ইজ দ্য আনসার। এ আমাদের শেষ, সবাই বুঝছো? যদি কোনো প্রশ্ন আছে করতে পারো, যদি কোনো প্রশ্ন আছে করতে পারো। এ আমাদের শেষ হলো। এই খুশিতে এখন বি করব আমি। বিতে বললো কি, সবাই কেয়ারফুলি কোশ্চেন পড়বা। বিতে বললো in 2018 the annual membership fee for each member who was older than 60 was 65। কি বুঝলা? বি আমি করবো এখানে। বুঝলা কি? বললো 2018 যাদের এজ above 60, যাদের এজ above 60 তাদের মেম্বারশিপ ফি কত? 65, মানে সিনিয়র সিটিজেন। এই তিনটার মধ্যে কিন্তু সি হচ্ছে সিনিয়র সিটিজেন। তো তাদের মেম্বারশিপ ফি কত? 65। The annual membership fee for each other member was এত। তার মানে তিনটা গ্রুপ আছে, একটা হলো বিলো 30, ইন বিটুইন, একটা অ্যাবাভ 60। তার প্রথম দুটো গ্রুপের টিকিট কত করে, আই মিন মেম্বারশিপ ফি কত করে? 135। আর যারা সিনিয়র তাদের জন্য, বুঝছো সাবিকুল আমিন এই গ্রুপে কেন গেছে? হ্যাঁ রে গাদা, তোর তোর যাওয়া উচিত। তো স্যার জানতে চেয়েছে টোটাল কত টাকা ইনকাম হলো মেম্বারশিপ ফিতে। তো সবার আগে আসো, এ কত টাকা দিবে? এতে কয়জন ছিল? এতে কয়জন আছে? 92। কত টাকা দিবে সে? 135 টাকা দিবে। আচ্ছা ঠিক আছে। বি, বিতে কত মানুষ আছে? 230, সে কত টাকা দিবে? 135 দিবে। সি, সিতে কত মুরব্বীরা আছে? 130, তারা কত করে দিবে? 65। কত আসে, কত আসে, কত আসে? হাতে নাও ক্যালকুলেটর আর বলো। ইমরান বলো। 12420, পরটা বলো। 31050। বাম পাশে তাকাইতে হবে একটু দুজন। এখানে কত? 8970, 8970 জানতে চেয়েছে ওরা টোটাল। টোটাল জানতে চেয়েছে, তা টোটাল কত আসবে কি করবো লাল্লু? ডলার না পাউন্ড? শুনছো, এটাকে পাউন্ড বলে। আরে ছাগল, বল কত আসে? 5552। তুমি একা বলো। 5 লিখছি, এবার বলো। 2440। হয়েছে হয়েছে হয়েছে। এ আর বি আমাদের শেষ। প্রশ্ন আছে কারো? এগুলা ম্যাথ করার মতো ম্যাথ না কিন্তু, তাও আমি দেখিয়ে দিচ্ছি। একটা দুটো না করলে তো তোমার চার্জ আপ হবে না। তাহলে এ বি আমাদের শেষ। এখন করব বোর্ডে কোন পার্ট? তো সি করার জন্য আমি এখান থেকে স্টোরি শুরু হবে, একসাথে সি আর ডি করবো। এই বর্ষে যে 13টা ম্যাথ আছে সবই কিন্তু রিসেন্ট 5 ইয়ার্স এর মধ্যেই পড়ে। হ্যাঁ, তো ঠিক আছে। এ বি আমাদের শেষ, চলো সিতে চলে যাই। সিতে বলেছে কি, the annual membership fee for each member who was older than 60 in 2019 was 4% greater than the annual membership fee for each member in 2018। মানে কি বুঝলা? 2018 এ আর 2019, 2018 এ কত ছিল? older than 60, 65 ছিল, মনে আছে তো? কত ছিল? $65। 2019 কত আমি জানি না। ওরা বলছে এটা 4% বেড়ে গেছে। 4% গ্রেটার, বুকের সামনে আসো নাও, লুকা লুকা কথা বলে না। 4% গ্রেটার মানে কি? আগে ছিল এত, 4% বেড়ে গেছে। যদি 4% বেড়ে যায় এখন কত হবে? শিখেছো এগুলো নাকি শিখো নাই? অবশ্যই শিখেছো। তো বলো কেমনে ওয়ার্কিং করবো। সবাই চুপ। 4% বেড়ে গেলে আমি ওয়ার্কিং কি করতে পারি বলো।
আমি আরেকবার শিখিয়ে দিচ্ছি। পার্সেন্টেজ যদি বেড়ে যায় বা কমে যায় তুমি কিভাবে ক্যালকুলেট করবা, হ্যাঁ? পার্সেন্টেজ যদি বেড়ে যায়, তো আমার টেকনিক হলো 4% যখন বেড়ে যাবে তুমি লিখবা 100 দিয়ে প্লাস, বেড়ে গেলে 100 দিয়ে প্লাস, আর কমে গেলে 100 দিয়ে মাইনাস। তো 4% বেড়ে গেছে, আমি লিখবো 104% অফ 65, যা আসবে সেটা আমাদের আনসার। কত আসে? ডলার 6.7 পারছি শেষ। ইজি না হার্ড? অবশ্যই ইজি। হার্ড লাগলে তোর মাথা হার্ড। যাই হোক, এবিসি আমাদের শেষ হলো। এই খুশিতে তোমাকে নিয়ে যাবো এখন কোথায়? পার্ট ডি তে। তার আগে এটা একটু কালার করতে হবে না লাল্লু? পার্ট ডি করবো আমি এখানে। সবাই মনোযোগ দিবা। যাই হোক, ঘটনা কোথায়? এটা হলো একটা তো ক্লাব না, এটা ক্লাব। এই ক্লাবে কি করে? ব্যাডমিন্টন খেলে। তো ব্যাডমিন্টন যে খেলবে, তোমার লাগবে ওখানে শাটারকক লাগবে, যেটা দিয়ে ব্যাডমিন্টন খেলবা। তো আমাদের মুরব্বী ব্যবসা করে। কি ব্যবসা করে? দ্য ব্যাডমিন্টন ক্লাব বাইজ 12 শাটারকক্স ফর আ টোটাল কস্ট অফ এত। মানে বুঝছো মুরব্বী কি করে? মুরব্বী গেল চকবাজার, শরীফের নাম লাগবে, 1 ঘন্টা এক্সট্রা ক্লাস করবে। আমি দেখছিলাম তোমাকে। 1 ঘন্টা এক্সট্রা ক্লাস করবে, এই মাসে থেকে 4টা মান এক্সট্রা করবে। খাও ধরা তুমি। তো মুরব্বী কি করবে? মুরব্বী চকবাজারে যে 12টা শাটারকক কিনবে কত টাকা দিয়ে? এত টাকা দিয়ে কিনলো। ক্লাবে এসে সে কি করবে? সে কি করবে? সেল করবে। সেল করবে প্রত্যেকটা কত করে? অবশ্যই সে লাভ করবে। জানতে চেয়েছে কত পার্সেন্টেজ প্রফিট করলো। কি করা যায়? নাও, 12টা কিনেছে কত টাকা দিয়ে? তার একটা দাম কত হবে? তো আগে আমি কি বের করবো? আগে বের করবো কস্ট প্রাইস অফ হোয়াট? ওয়ান শাটারকক্স। তবে লিখে দিই, এসসি লিখে দিই। কত হবে বলো? কি করবা? 5.10 ডিভাইডেড বাই, আচ্ছা দাও, 12। কত আসে? 0.42। শেষ নাকি আরো আছে? আচ্ছা, সেলিং প্রাইস কত ছিল? এটা দেওয়া আছে 0.5। এখন বলো, একটা কিনেছে এত টাকা দিয়ে, সেল করলো এত টাকা দিয়ে, লাভ হলো না লস হলো? লাভ হয়েছে। জানতে চেয়েছে পার্সেন্টেজ প্রফিট। মাই কোশ্চেন, পার্সেন্টেজ প্রফিট ফর্মুলা কি? পার্সেন্ট প্রফিট ফর্মুলা কি? আমি ক্লাসে যা শিখিয়েছিলাম যখন আমরা করেছি পার্সেন্টেজ এরার, আই মিন যে কোনো পার্সেন্টেজের ফর্মুলা কি আমি ক্লাসে যা শিখিয়েছিলাম একটু মনে করাই। যদি বলি পার্সেন্টেজ গরু, ফর্মুলা হবে অ্যাকচুয়াল গরু বাই অরিজিনাল ইন্টু 100%। পার্সেন্টেজ মুরগি, অ্যাকচুয়াল মুরগি বাই অরিজিনাল ইন্টু 100%। সবই সেম থাকবে, শুধু এটা রিপ্লেস হবে। জি থাকলে জি, এম থাকলে এম। যদি বলি পার্সেন্টেজ প্রফিট, ফর্মুলা কি হবে? অ্যাকচুয়াল প্রফিট বাই অরিজিনাল ইন্টু 100। নাও অ্যাকচুয়াল প্রফিট বের করবো কেমনে? বড় মাইনাস ছোট? বলো কোনটা মাইনাস কোনটা? 0.5 মাইনাস 0.425 বাই অরিজিনাল। হোয়াট ডু ইউ মিন বাই অরিজিনাল? হোয়াট ডু ইউ মিন বাই অরিজিনাল? যেটা দিয়ে তুমি কিনেছো, কস্ট প্রাইস 0.425। কত আসে? 17 পয়েন্ট। বাবা দেখো, বাবা দেখো, দেখার বল বলো। করছো ক্যালকুলেটারে? হ্যাঁ, কেন? কেন করো নেই? কেন করো নেই? সামনে এমনি বসাইছি তোমাকে আমি। 17.6 ইজ দ্য আনসার। ঠিক আছে? ঠিক আছে।
তো কি করা উচিত, এটা তো আমি, কেউ কোনো প্রশ্ন করবা? যদি কারো প্রশ্ন আছে করতে পারো। না স্যার। ওকে ফাইন। তাহলে এই ম্যাথটা আমাদের শেষ হলো, নাম্বার ওয়ান দেখিয়ে দিলাম কেমনে করবা। যদিও এটার পার্ট ই বাকি আছে, যেটা আমি এখন করবো না। রিজন হচ্ছে ই করার জন্য আমাদের শিখতে হবে আগে আপার বাউন্ড লোয়ার বাউন্ড। AR7 করা দরকার আছে। আচ্ছা সকালে আমার AR7 মুড হয়নি শুরু করার, AR8 আমার ইচ্ছা করতেছিল, তো সেটা শুরু করছি। সমস্যা নেই, যখন AR7 করবা তুমি এটা পারবা। চলে যাই নাম্বার 2 তে। বিশাল ম্যাথ, বিশাল ম্যাথ। কোশ্চেন পড়ো। ABC এক বোর্ডে করা যাবে না? তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, সলিউশন করো তাড়াতাড়ি। রেডি? বলো ইয়াস। নাম্বার 2 এ। আসো কোশ্চেন পড়ি। There are 480 people in an airport departure lounge. কি বুঝলা? আমাদের শাহজালাল এয়ারপোর্টে এত মানুষ লাউঞ্জে বসে ডিনার করছে, বিড়ি পরে খাবে। এত মানুষ লাউঞ্জে বসে ডিনার করতেছে, এর মধ্যে 30% মানুষ কোথায় যাবে? দুবাই যাবে। কত মানুষ দুবাই যাবে? 30% মানুষ দুবাই যাবে। জাতি জানতে চেয়েছে কত মানুষ দুবাই যাবে না। তো 30% যদি দুবাই যায়, কত পার্সেন্ট দুবাই যাবে না? লিখবো কি? নট দুবাই। বলো কি লিখবো? 70% অফ হোয়াট? 480। বলো কত আসে? 33.3। শুনছো, পয়েন্ট আনতেছে আবার এখানে সে। এই আমাদের শেষ। ইজি না হার্ড? ইজি। এই খুশিতে তোমাকে নিয়ে যাবো আমি পার্ট বি তে। প্লিজ মনোযোগ। তো এত মানুষ দুবাই যাচ্ছে না, প্রশ্ন হচ্ছে তাহলে এই মানুষ যাচ্ছে কোথায়? নিশ্চয়ই অন্য কোনো কান্ট্রি, অন্য কোনো কান্ট্রি। তো পড়ি। দ্য পিপল ইন দ্য এয়ারপোর্ট, যারা দুবাই যাচ্ছে না তারা যাচ্ছে কোথায়? আইদার যাচ্ছে সুইডেন, অথবা গ্রিস, অথবা ব্রাজিল। তো যারা দুবাই যাচ্ছে না তারা কোথায় যাচ্ছে? হয়তোবা সুইডেন, হয়তোবা, হয়তোবা ব্রাজিল। তাদের রেশিও দেওয়া আছে কি? S:G:B কত দিল? 6, 7, 8। ঠিক আছে। তো রেশিও যেহেতু দেওয়া আছে, এস বের করা যাবে, জি বের করা যাবে, বি বের করা যাবে। হ্যাঁ। তো 6 বাই কত? ইন্টু 336, নাকি স্যার? এটার সাথে কপি করে ফেলি। তাহলে এগুলো এখানে কি লিখবো? 7, 8। সবগুলো বলো আমাকে। প্রথমে 96 মানুষ যাচ্ছে সুইডেন, 112 মানুষ যাচ্ছে গ্রিস, 128 মানুষ যাচ্ছে ব্রাজিল। ঠিক আছে, যাচ্ছে, যাক গিয়া। এ বি আমাদের শেষ। প্রশ্ন আছে কারো? বললা বাপ। এখন করবো পার্ট সি। সির উপরে কি লেখা কোশ্চেন বলো? পাবলো, পাবলোকে চিনো? পাবলো স্কোবার। কে তোমার চাচু ছিল? চাচু হলে ভালোই তো, টাকা পয়সা পাইতাম ডলারে, একদম বহুত টাকা ইনকাম হইতো। যাই হোক সাজিদ, চাচু কোথায় যাচ্ছে? পাবলো went by plane from Canada to Brazil in February 20 and in February 21। মানে কি বুঝছো? সে কানাডা থেকে ব্রাজিল যাবে দুইবার। একবার যাবে
আরেকবার যাবে, শুনছো? বলো না হ্যাঁ, তো সি করবো এখানে। তো ফেব্রুয়ারি 20, আবার গেল কবে? ফেব 21। আচ্ছা ঠিক আছে। যখন সে 20-তে গেল, টির দাম কত ছিল? 680। আর 21-এ কত ছিল? 730। এখন বললো টিকের দাম বাড়লো না কমলো? বাড়ছে। কত বেড়েছে? মাইনাস করলে বের হয়ে আসবে। যদি বলি ফারহান কে, ফারহান আনসার দিবি। পার্সেন্টেজ ইনক্রিজের ফর্মুলা কি? আচ্ছা, পার্সেন্টেজ বোতল ফর্মুলা কি? পার্সেন্টেজ বোতল ফর্মুলা কি হবে? আমি তোকে আপডেট দেই, হ্যাঁ একটু মনে করাই। এই যে এটা ফর্মুলা খেলে লিখছিলাম একবার, মুখস্থ করতেছে। আচ্ছা, এক্সামে এভাবে দিয়ে দিবে তোমাকে না? ফর্মুলা কি? ওই যে বড় বোতল মাইনাস ছোট বোতল। বলো। 730 মাইনাস 680 ডিভাইডেড বাই, কেন প্রথমটা? এটি তোমার অরিজিনাল দাম ছিল। কত আছে একজন বলো। 7 পয়েন্ট, আনসার কিছু বলেনি বাট এটা অ্যাকুরেট আসছে। ও 1 ডিসেম্বর 7.4। এবিসি আমাদের শেষ। কেমন লাগলো সাচি? এটা 120 ছিল, হ্যাঁ হ্যাঁ। প্রিন্ট উঠেনি, মুছে গেছে, লেখা হয়নি। আরে মিয়া, এই জন্য বলতো তোমার ইংলিশ বললো না, তো বাংলা বলো। ব্যাপার না, এবিসি আমাদের শেষ। এটা সরাই দেই। এখন করবো পার্ট ডি। পার্ট ডি করার জন্য আমার লাগবে জায়গা। ডি করবো তো, তার মানে এখান থেকে না, খাইছে রে। আহ কই রাখবো এটা? পড়া যাচ্ছে? আমি মুখে বলবো তো, সমস্যা নাই। সাজি, পার্ট ডিতে আসি এবার। পাবলো, পাবলো এবার কোথায় যাবে? বট আ টিকেট টু গো বাই প্লেন টু সুইডেন। সে কোথায় যাবে? সুইডেন যাবে। কোন ইয়ারে? জুন 21। সে যাবে সুইডেন কবে? জুন 21-এ। টিকিটের দাম ছিল কত? 468। একটু লিখি, দাঁড়ান লিখি। June 21, টিকিটের দাম ছিল 468 ডলার। 468 চলবে। দ্য কস্ট অফ দিস টিকিট, মানে এই টিকিটের দাম ওয়াজ 4% গ্রেটার দ্যান দ্য কস্ট অফ দ্য টিকিট যখন সে লাস্ট টাইম গিয়েছিল December 20-তে। তার মানে সে কবে গেছে সুইডেন? একবার December 20, আরেকবার June 21। এটার দাম কত আমি জানি না, কিন্তু জানি সাপোজ এক্স। যেহেতু জানি না, সাপোজ এক্স। আর বলেছে যে এই টাকাটা আগের তুলনায় 4% বেশি। 4% গ্রেটার বলে আমরা কি করি? 4% বেশি কি লিখবো? 104 অফ হোয়াট? এটার দাম বেড়েছে, এটার দাম বেড়েছে, বাড়ার পর এটা হয়েছে। তো এখানে কি লিখবো? ইকুয়াস টু এক্স কত আসে বলো? 4। এই যে এবিসিডি শেষ, বুঝছো? যাই হোক, সে সুইডেন চলে গেছে। একবার গেছে সে কানাডা, দুইবার গেছে কানাডা, দুইবার গেছে সুইডেন। তারই লাইফ আসলে। ওই ড্রাগ ব্যবসা করে, আমরা তো বিড়ি খেতে ব্যস্ত। যাই হোক, ইতে চলে যাই।
সাজি মনোযোগ, পার্ট ই। ফাইনালি সে চিন্তা করলো, এট দ্য এন্ড অফ দিস ট্রিপ পাবলো হ্যাড, বলো কত? 320 কি? সাজি সিরিয়াস, সাজি সিরিয়াস। এট দ্য এন্ড অফ দিস ট্রিপ পাবলো হ্যাড 320 সুইডিশ ক্রোনা লেফট। তার মানে কি বোঝায়? 320 হলো তোমার সুইডিশের টাকা, তাকে ক্রোনা বলে, ওই করোনা না, এটা ক্রোনা। হ্যাঁ জানি আমি। এখন সে চিন্তা করলো যেহেতু সে এখন বাসায় ফিরবে কানাডাতে, এই সুইডিশ টাকাটাকে সে কি করবে, ডলারে, কানাডা ডলারে কনভার্ট করবে। বুঝছো? এক্সচেঞ্জ রেট দেওয়া আছে। এই সুইডিশ টাকাটাকে সে কানাডাতে কনভার্ট করবে কেমনে? তো ফার্স্টে সে যে করবে, ইউরোতে কনভার্ট করবে, তারপর এই ইউরোকে সে ডলারে নিয়ে আসবে। দেখো আমি করে দিই। আমি জানি 1 সুইডিশ করোনার কত ইউরো? 0.094 ইউরোস, নাকি? তার কাছে কত টাকা আছে? 320 এসকে হলে কি হবে? 0.094 ইন্টু 320 কত আসে? 30.08 ইউরোস, নাকি স্যার? আচ্ছা ঠিক আছে, কারণটা চেঞ্জ করবো, আমি বোর হয়ে গেছি। নাও এখন আসো এটাতে আসো। কত ইউরোতে কত ডলার? 0.057 ইউরোতে কত টাকা? 1 ক্যানাডিয়ান ডলার, মানে সিডি লিখলাম, সিডি। তাহলে এততে কত হবে? এততে কত হবে? কি করবো বলো? 30.08 ডিভাইডেড বাই 0.57, 52.77 সিডি। আমি কি বুঝাতে পারলাম? এগুলো কিন্তু ডিফিকাল্ট ম্যাথ না কিন্তু, আমি করে দিলাম যদিও, বাট এগুলো তোমাদের পারা উচিত। তো আমি ক্লাসে করলাম 2টা ম্যাথ। ক্লাস ওয়ার্ক শোনো, মার্ক করো ক্লাস ওয়ার্ক। 3 আর 5, 4টা ম্যাথ ছিল তো। 3, 5, 8, 12 হচ্ছে ক্লাস ওয়ার্ক। 3, 5, 8, 12 হচ্ছে ক্লাস ওয়ার্ক। ক্লাস ওয়ার্ক কি? 3, 5, 8, 12। আচ্ছা ক্লাস ওয়ার্ক কিন্তু দিয়েছি, আমি হোমওয়ার্ক দেইনি। হোমওয়ার্ক তোমাদের গ্রাফ আছে, MT1 থেকে MT6 বাসা কমপ্লিট করো। ওটা শেষ হয়ে যাওয়ার পর তোমরা এয়ার রেড স্টার্ট করবা বাসায়। ওকে? এনি কোশ্চেন ডিয়ার? রেকর্ডিংটা ক্লোজ করলাম। স্যার যে ক্লাসটা স্টার্ট করি, সবাই দিকে অ্যাটেনশন দাও। আজকে তোমাদের স্টার্ট করবো কি? অ্যারিথমেটিকের ওয়ার্কশিট স্টার্ট করব। একবারে চলে গেলাম লাস্টে, AR8। তোমার প্রশ্ন আসতে পারে, স্যার বাকি 7টা কই? স্যার যে ক্লাসে যখন কিছু করাবো সব কাজ বাদ দিতে হবে, মনিবা, সব কাজ বাদ। এটা ক্লাসে হবে।